হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। তো দেখো বন্ধুরা, আজকে আমি কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি। এটা বলো তো কী মাছ? এটা হলো জায়গায় তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ অনেকেই তো ছোট মাছ খেতে চায় না। তো ছোট মাছ যদি এইভাবে রান্না করো তাহলে খেতেও খুব সুন্দর আর ভালোও লাগে। তো যাই হোক, দেখো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো। ছোট মাছ তো অনেকেই খেতে চায় না, আর সেইভাবে যদি রান্না করা যায় তো এক থালা ভাত খাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি ছোটো মাছ রান্না করতে হবে কীভাবে তো তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে লাস্ট তক রেসিপিটা দেখো। তো তোমরা বাড়িতে যদি এইভাবে করে খাও খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে, আর ছোটো মাছ তো খাওয়া খুবই ভালো। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এবার একটু মাছগুলো বাটিতে নিয়ে নিলাম। এবার একটু মাটিতে নিয়ে এবার আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেবো প্রথম। তো দেখো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখানোর পরে তারপরে আমি 5 মিনিট রেখে নেব। তারপরে আমি মাছগুলো ভেজে নেব। ততক্ষণ 10 মিনিট মাছগুলোর সাথে মেখে রাখলে লবণ, তাহলে খেতেও ভালো লাগে আর মাছের গায়ে লবণও যায়। এই জন্য আমি দেখো বন্ধুরা রেখে দিচ্ছি 10 মিনিট। তারপরে দেখো আমি কড়াই নিয়ে বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলেই দেখো কড়াই গরমও হয়ে গেছে। তো আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। যেহেতু ছোটো মাছ, একটু ভেজে না নিলে গুঁড়ো হয়ে যাবে। এর জন্য দেখো আমি মাছগুলো একটু ভেজে খুন্তি দিয়ে আমি একটু তেলটা নেড়ে নিচ্ছি, কড়ার গায়ে একটু লাগিয়ে নিচ্ছি তেলটা। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এইবার আমি এক এক করে মাছগুলো সব ভেজে নেব। তো দেখো মাছ দিয়েও দিচ্ছি। এই দেখো, ছোটো মাছ একটু ভেজে না রান্না করলে পুরো ভেঙে যায়, এই জন্য আমি মাছগুলো একটু ভেজে নেব। এই দেখো, ততক্ষণ বন্ধুরা এক পিঠ হতে থাকুক, পরের পিঠটা আমি আবার উল্টে দেব। তো দেখো বন্ধুরা, এক পিঠ হচ্ছে, এক পিঠ হয়ে গেলেই আমি পরের পিঠটা উল্টে দেবো মাছের। যাই বন্ধুরা, এখন আমি এক পিঠ হয়ে গেছে। এইবার দেখো, এবার আমি মাছগুলো সব উল্টে দেব। বন্ধুরা, তোমরা যদি বাড়িতে এইভাবে রান্না করে খাও খেতেও সুন্দর আর খুব ভালোও লাগে, এক থালা ভাতও খাওয়া যায়। তো যাই বন্ধুরা, এবার আমি মাছগুলো সব উল্টে নিয়েছি। এবার পরের পিঠটা হয়ে গেলে আমি মাছগুলো নামিয়ে নেব সব, বেশি আর ভাজবো না। তো দেখো বন্ধুরা, আর এক পিঠ হতে থাকুক। এবার আমি পরের পিঠটা উল্টে আমি মাছগুলো নামিয়ে নেব। তো দেখো মাছগুলো এই পিঠ ভাজা হয়ে গেছে। এইবার দেখো আমি সব মাছগুলো নামিয়ে নেব এক এক করে। তারপরে যে মাছগুলো থাকবে আমি ভেজে তারপরে তোমাদের কী করব। তো মশলা আমি কী নিয়েছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো মশলা আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা, আর দেখো সাদা সর্ষে। সাদা সর্ষেটা দিলে যে কোনো মাছের ঝোলে খেতেও টেস্ট লাগে আর খুবই ভালো লাগে, আর দেখতেও খুব সুন্দর লাগে, এর ছাবাটাও অবধি খাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, এটা আমি পেস্ট করে নেব। তো দেখো মিক্সচার বাটি নিয়ে নিয়েছি। এবার আমি সর্ষেগুলো প্রথম ঢেলে নিচ্ছি মিক্সচার বাটিতে, তারপরে লঙ্কা আদাটা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। তো দেখো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে আমি পেস্ট করে নেব। তো এবার কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে যদি তোমরা যে কোনো জিনিসের রসা বা ঝাল বানাও খেতে খুবই টেস্টি লাগে আর খুবই ভালো লাগে। সর্ষে এমনই একটা জিনিস, সর্ষে পোস্ত খুব সুন্দর লাগে খেতে রান্না করলে। তো যাই বন্ধুরা, আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার পরে তোমাদের কী করব তো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, মাছ ভেজে যে তেলটা আছে সেই তেলটা আমি একটু সর্ষে, কালো সর্ষে আর একটা লঙ্কা দিয়ে দিলাম সোমবারে। এইবার আমি কিছু আলু কুচি কুচি করে কেটে রেখেছি লম্বা লম্বা করে, সেগুলো আমি ভেজে নেব প্রথম এই তেলেই, একবারেই বসিয়ে দেবো ভেজে। তো যাই হোক দেখো, আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে আমি মাছের রসাতে দেবো। তো আলুগুলো ততক্ষণ বন্ধুরা ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলে আলুগুলো ভাজা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এইবার দেখো ততক্ষণ হতে লাগুক। এবার দেখো আলু ভাজা হয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি। এই দেখো আলুগুলো লাল লালও হয়ে গেছে, এই দেখো সিদ্ধও হয়ে গেছে। এইবার আমি দেখো যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা আমি দিয়ে দেবো
মাছের রসা বানাতে বেশিক্ষণ লাগে না, মাছটা যতক্ষণ ভাজতে ততটুকুই টাইম লাগে, মাছের রসা করতে টাইম লাগে না। তত মশলা দিয়ে দিলাম, মাপ মতন লবণ দিয়ে দিলাম, এবার মাপ মতন হলুদ দিয়ে দেবো। এই দেখো, এবার মাপ মতন হলুদ দিয়ে দিলাম। এবার আমি দেখো একটু মশলা ছিল, সেটা আমি সামান্য জল দিয়ে আমি ধুয়ে দিয়ে দিলাম। এবার একটু দেখো আমি নেড়ে নেব। আর সর্ষে বাটা বেশিক্ষণ রাখা যায় না, সর্ষে দিয়েই মাছগুলো দিয়ে আমি নামিয়ে নেব, বেশিক্ষণ রাখবো না, একটু ফুটলেই নামিয়ে নেব। তো দেখো এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এবার মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। এই দেখো, সর্ষে দিয়ে বেশিক্ষণ রাখবো না, যেহেতু পরে তিতো হয়ে যাবে, এই জন্য আমি মাছ দিয়ে সামান্য একটু ফুটলেই নামিয়ে নেব। মাছ রসা করতে তো বেশিক্ষণ লাগে না, যে কোনো মাছই। তো দেখো এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো, মাছটা একটু ডুবিয়ে দিলে ভালো হয়। তো দেখো এবার মাছটা বেশি জল দিইনি মাছে, এবার যেই ফুটে যাবে সেই মাছটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে তোমরা যদি রান্না করো, খেতেও ভালো লাগবে। আর যেহেতু গরমের দিনে বেশি মশলা না দিয়েই খাওয়া ভালো যে কোনো জিনিস, তো আমি দেখো অল্প মশলায় আমি মাছের রসাটা করে নিলাম। এবার দেখো মাছটা ফুটে গেছে, তো আমি এবার নামিয়ে নেব। নামার একটু আগে সামান্য একটু আমি গরম মশলা দিয়ে দেবো, যেহেতু বেশি মশলা দিইনি সেহেতু একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিলে সেন্টটা হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি অল্প করে গরম মশলা নিয়ে নিলাম। তো দেখো গরম মশলা দিয়ে দিলাম, কিন্তু দেখো মাছগুলো আর নাড়বো না। মাছগুলো নাড়লে যেহেতু ছোটো মাছ ভেঙে যাবে, আর ভেঙে গেলে তো ছোটো মাছ কাটাই লাগে বেশি। তো যাই হোক বন্ধুরা, আমি মাছটা নাড়বো না, একটু খুন্তি দিয়ে আমি একটু ছড়িয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, মাছের রসা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি, এই ছোটো মাছের যদি রসা এইভাবে খান খুবই খেতে ভালো লাগবে, আর বাড়িতে বানিয়ে খান। তো দেখুন হয়ে গেছে, এই দেখো কালারটাও কত সুন্দর হয়েছে, একটা মাছও ভাঙিনি, এই দেখো দেখতে পাচ্ছ। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি প্লেটে বেড়ে নিয়েছি, এই দেখো। তো বন্ধুরা, বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আর আজকে আমি এখানেই রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসবো। বন্ধুরা, তেলাপিয়া মাছের রসাটা কেমন লাগলো তো কমেন্টে দ্বারা জানাবে, আমি রিপ্লাই দেবো। তো বন্ধুরা, আজকে আমি এখানেই রাখবো। তো বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কালকে তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা রাখছি।